নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, মুরগির মাংস একভাবে রান্না করে খেয়ে অরুচি লেগে যায়। তো একটু নতুনত্ব বানানোর চেষ্টা করলাম, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কি কি উপকরণ দিলাম সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে আদা রসুন বাটা, ধনে বাটা, এখানে পেঁয়াজ, টমেটো আর 1 কেজি মাংস আমি নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটুখানি সামান্য হলুদ দিলাম, দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো, আমি একটু আলু দিলাম। মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে না। অনেকে আলু ছাড়াও মাংসর রেসিপি করে, তা কষা মাংস করলে আলু ছাড়া করলে খুবই ভালো লাগে। তা আমি কষা করব না, একটু গামাখা ঝোল একটু রাখবো। তো আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে আমি তুলে নিলাম। সব আলুগুলোই আমার ভাজা হয়ে গেছে। তো এই তেলেতেই আমি একটা তেজপাতা দেবো, দিয়ে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই রেসিপিটা আমি রবিবারে করেছিলাম, জামাই ষষ্ঠীর পরের দিন, তো আমি ছাড়তে পারিনি, তো সেটাই আজকে তুলে ধরলাম। তো জামাই ষষ্ঠী এবারে শনিবারে পড়েছিল, তো শনিবারে পনিরের রেসিপিটা আমি শেয়ার করেছি। নতুন বন্ধুরা চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটাকে ভিজিট করতে পারো, সেই রেসিপিটা দেখে নিতে পারো। তো রবিবার দিনকে আমাদের একটু মাংস হয়েছে, বেশি কিছু করা হয়নি। তো মাংসটা একটুখানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটুখানি নুন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে একটু মজে যায়। তো দেখো, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো, মাংসটাও আমি দিয়ে দিয়েছি। মাংসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে একটু আমি এবার ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে মাংসটা, আর একটু ভেজে নেব। তো দেখো, অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তাই এর মধ্যে আমি যে আদা রসুন পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে মাংসর মধ্যেই সব মশলা দিয়ে আমি কষাবো। মাংসটাও আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, আর যে মশলার যে স্বাদটা সেটাও মাংসর মধ্যে চলে যাবে। তো দেখো, রসুন আদা বাটাটা দিয়ে পরে আমি টমেটোটা যেটা ছিল সেটাকে দিয়ে দিলাম। আর এই যে ধনে বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এক এক করে সব উপকরণ আমি আস্তে আস্তে দেবো আর কষতে থাকবো। তো এইভাবে একবার করে দেখো, খুবই ভালো লাগে। আমি নতুন ট্রাই করলাম, জানি না তোমরা করেছো কি না। তো এখানে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। রেসিপিটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর তোমরা করেছো কি না এইভাবে একটু কমেন্ট করে জানিও। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। জিরে গুঁড়ো দিলাম, ধনে বাটা দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম 4 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি।
আর এখানে 2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিলাম। ব্যাস এই মশলাগুলো আমি কষিয়ে নেব মাংসর সাথে। আর এবারে পরিমাণ মতন নুন দিলাম। পরিমাণ মতন নুন দিলাম। এবারে ভালো করে আমার কষাতে হবে। তো দেখো একটুখানি জল আমি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। উষ্ণ গরম জলই আমি দিয়েছি, ঠান্ডা জল দিইনি। তোমরাও উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসর রেসিপিটা কালারটা খুব সুন্দর হবে। তো দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব। আর এতদূর যারা আমার ভিডিওটা ওয়াচ করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু যারা আছো ভিজিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখনও আর একটা মশলা আমার দিতে বাকি আছে, সেটা আমি লাস্টে দেবো, এখন দেবো না। তো এইভাবে ভালো করে নেড়েচেড়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো দেখো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থেকো। চলো এবার ঢাকনাটা খুলে দেখি। আমি কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে আমি দেখছি যে আমার রেসিপিটা কত দূর হলো, মাংসটা আলুগুলো সেদ্ধ হলো কি না সেটা একটু দেখতে হবে। তা আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই যে ভাজা মশলাটা, এটাই ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছুই দেয়া আছে। এই ভাজা মশলাটা আমি একটু দিলাম, 2 চামচ 3 চামচের মতন। এতেই মাংসর যে সেন্টটা সেটা সত্যি কথা বলতে একটা অন্যরকম হয়ে গেল, মানে খুব সুন্দর সেন্ট ছাড়ছে। এই মশলাটা দিয়ে একবার করে দেখো, খুবই ভালো লাগবে। আর লাস্টে আমি গরম মশলা দিয়ে মাংস রেসিপিটা আমি শেষ করব ভিডিওটা। ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো দেখো এখানে এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো বাড়িতে না বানিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না কতটা সুস্বাদু হয়েছে। সত্যি কথা খুবই সুন্দর হয়েছে মাংসটা হয়েছিল। তো একবার বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একটা ছোট্ট হাইপ করে করার অনুরোধ রইল। আজকের মতন এখানেই রাখলাম। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা।